হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে পরিবেশন করতে যাচ্ছি খুবই মজাদার একটি সবজি রেসিপি, যেটা কিনা কোনো রকম নিরামিষ নয়, নর্মাল সবজি রেসিপি, যেখানে পেঁয়াজও রয়েছে, রসুনও রয়েছে। এবং আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং যেটা হয়ে যেতে পারে আপনাদের ব্রেকফাস্টে একটু রুটির সাথে একটা সাধারণ একটি সবজি, বা হতে পারে দুপুরবেলা ভাতের সাথে একটি স্টার্টার রেসিপি। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি এখানে একটি বড় মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। সেখানে উপরে যে খোসাগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি এবং বিচিগুলোকে ভালো করে সরিয়ে নিচ্ছি। এবার উপর থেকে ভালো করে বিচিগুলো সরিয়ে নিব। তো এভাবে করে বিচিগুলো নেওয়ার পর আমি এটাকে এখন ভাগ করে নিব এবং পিছনে খোসাটাকে আমি পিলার দিয়ে আমি এটাকে পিল করে নিব। তো এভাবে করে খোসাগুলো ছাড়ানোর পর আমি এটাকে টুমটুম করে কেটে নিচ্ছি, বড় বড় টুকরো করে। বাট সেটাই কিন্তু এন্ড না, আমি এটাকে কিন্তু আরও ছোট ছোট করে কেটে নিব। এভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা সবসময় এখানে কাটাকুটিগুলি দেখিয়ে থাকি, তার কারণ হচ্ছে যারা যারা আমাদের নতুন রাঁধুনি বন্ধুরা আছে তাদের অনেক সময় ডিফিকাল্টিস হয় যে কীভাবে করে কাটাকুটি করা হবে বা কীভাবে করে ছিলকা ছাড়ানো। তো এটা সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্যই আমরা এটি কভার আপ করে থাকি। তো এভাবে করে আমি সবগুলোকে ডাইস শেপে করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা হচ্ছিল আমরা বলে থাকি যে মিষ্টি কুমড়ো দিয়ে বিউলি ডালের একটি কারি রেসিপি, বা আমরা নর্মালি এটা বিউলি ডালের একটি চচ্চড়ি বলে থাকি। তো তোমরা পুরো রেসিপিটি দেখবে, কীভাবে করে রান্না হচ্ছে বুঝবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই রান্নাটার অ্যাকচুয়াল টেস্ট। তো এখানে আজকে যেহেতু বলেছি বিউলি ডালের সাথে হচ্ছিল মিষ্টি কুমড়ার চচ্চড়ি, তো মিষ্টি কুমড়া তো অলরেডি কাটাকাটি দেখিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়া তো রয়েছে, আর তার সাথে রয়েছে সামান্য বিউলির ডাল। তো এই দুটোই হচ্ছিল মেনলি আজকে আমার রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস, বা তার সাথে কিছু কিছু সাবঅর্ডিনেট বা সাব ইনগ্রিডিয়েন্টসগুলোও আছে। কী কী আছে সেটা আমরা রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ। তো আমি এখানে একটি বড় কড়াই নিয়েছি এবং কড়াইতে আমি ডালগুলো দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালারে পরিণত না হচ্ছে, আনটিল ইট টার্নস ইনটু দ্য গোল্ডেন ব্রাউন কালার। তো দ্য মোমেন্ট আই ক্যান সি দিস কালার হ্যাজ চেঞ্জড, তো আমি এটাকে গ্যাসটা টার্ন অফ করব আর এগুলোকে আমি অন্য একটি পাত্রে স্থানান্তরিত করব। তারপর পরবর্তী স্টেজে যাচ্ছি, একটি বড়টি সসপ্যান নিচ্ছি এবং সসপ্যানে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি ভেজে রাখা সেই ডালগুলোকে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার উদ্দেশ্যে। তো সেদ্ধ করতে করতে আমরা যা প্রয়োজনীয় যে মশলাগুলো দিই সেটা হচ্ছে সামান্য নুন এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে থাকি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচো, এখানে 3 থেকে 4টি ছোটো পেঁয়াজে চাকচাক করে কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নিয়েছি, মানে ভালো করে মিক্সড করে নিয়েছি আমি এগুলোকে। তো এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেজে বন্ধুরা, একটি মশলার মিশ্রণ দেখাবো। তো প্রথমে ছোটো একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে সামান্য ধনিয়ার গুঁড়ো নিয়েছি, সামান্য জিরের গুঁড়ো নিয়েছি, 1/4 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, সবই কিন্তু আমি 1/4 করে নিচ্ছি বন্ধুরা। আর মরিচটা সবসময় বলি তোমাদের ঝালের উপর ডিপেন্ড করে, বাট আমি এখানে কমই ঝাল দিয়েছি যেহেতু এটা ডাল। আর দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, দিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা না পেকে থাকে। এখন চলে আসছি পরবর্তী স্টেজে। এখানে আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আমি সেটা তোমাদেরকে নাড়িয়ে দেখিয়ে দিলাম। এরপর আমি এই
সসপ্যানটাকে অন্যটি চুলাতে নিয়ে যাচ্ছি আর এখানে একটি কড়াই বসাচ্ছি, ফ্রেশ কড়াই বসাচ্ছি এবং গ্যাসটি আমি অন করে দিয়েছি। দিয়ে আমি এটাকে কড়াইটা ভালো করে গরম করব। গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বা সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটি এলাচ, দুটো দারচিনি। দিয়ে আমি এটাকে সামান্য 10 থেকে 12 সেকেন্ডের মতো ভাজা করব। যখন এগুলোকে বাদামি রঙে পরিণত হয়ে যাবে, এরপর আমি চলে যাব পরবর্তী স্টেজে। তো তারপর আমি এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে আবারও ঠিক 4 থেকে 5 সেকেন্ডের মতো এটাকে ভাজা করব। বেশিক্ষণ ভাজবো না বন্ধু, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ফোড়ন দেওয়ার পর কিন্তু অনেকটা লক্ষ্য রাখতে হবে যাতে কোনোরকমভাবে পুড়ে না যায়। হালকা বাদামি রঙটা কিন্তু আমরা চাচ্ছি, আর যখন বাদামি রঙটা হবে তখন আমি যে মশলার মিশ্রণটি করে রেখেছিলাম পূর্বে, এটা আমি ডিরেক্টলি এখানে ঢেলে দিচ্ছি। আর যেটুকু মশলা রয়ে গিয়েছে বাটিতে, এটাকে সামান্য জল দিয়ে আমি এখানে অ্যাড করব। এর মধ্যে আমি মশলাকে ভালো করে কিন্তু 4 থেকে 5 মিনিট কষিয়েছি, যতক্ষণ পর্যন্ত তেলটি মশলা থেকে বিভক্ত না হয়ে যাচ্ছে, মানে মশলাটাকে ভালো করে আমি এটা কুক করেছি, কষিয়ে নিচ্ছি মূল কথা। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং মিষ্টি কুমড়োটা সেদ্ধ করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সেই রয়ে যাওয়া মশলার জলটি দিয়ে দিচ্ছি, তখন না দিয়ে এটাকে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু মাঝারি আঁচে চুলোর ফ্লেমটা রেখে আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। তো 5 মিনিটস পর আমি যখন ঢাকনাটা খুললাম তো দেখলাম অনেকটাখানি সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এদিকে নাড়িয়ে দেখলাম যে ইটস কুক টোটালি। তো বাই দিস টাইমে আমি দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবার ওটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি বন্ধুরা। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটি। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করব। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা হচ্ছে স্বাদটা ব্যালেন্স করে। আর ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট স্পাইসেস, যেটা কিনা এখানে খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এটা দিলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা হচ্ছে যে ডালটুকু লেগেছিল সসপ্যানে, ওটা ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আরও 4 to 5 মিনিটসের মতো কুক করছি। আর লাস্ট নট লিস্ট দ্যাট দ্য ঘি দিয়েছি। দেওয়ার পর নাও মাই ডিলিশিয়াস ডাল পামকিন কারি ইটস রেডি। তো আমরা এটাকে নর্মালি বলে থাকি বিউলি ডালের চচ্চড়ি, বা কখনো বলে থাকি মিষ্টি কুমড়ো দিয়ে ডালের চচ্চড়ি। আমরা এটাকে অনেকভাবে বলে থাকি। তো বন্ধুরা, তোমাদের ডিস্ট্রিক্টে বা তোমাদের স্টেটে এটাকে কী বলা হয় আমাকে অবশ্যই জানাবে। আর যদি একেবারে নতুনভাবে দেখছো তাহলেও প্লিজ জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহ দিয়ে থাকে নতুন কিছু তোমাদের সামনে পরিবেশন করার জন্য। অ্যান্ড ইটস অলওয়েজ সাপোর্ট আস, ইটস অলওয়েজ মোটিভেট আস টু কন্টিনিউ দিস ইউটিউব কুকিং সিরিজ। So friends, you guys can see that my favorite lentil pumpkin curry, it's ready to serve it, and you guys can pair with the flatbread or the steam rice. এটাকে গরম ভাত বা রুটি যেটাই বলো না কেন, সকালে ব্রেকফাস্ট বা দুপুরবেলা লাঞ্চের জন্য একটি সবজি যেটাই তোমরা ধরে রাখো না কেন, তার জন্য একদম পারফেক্ট এটা রেসিপি এবং খুব ইজিলি এটা তৈরি করা যাচ্ছে। তো আশা করি যারা আমার ব্যাচেলার বন্ধুরা আছে বা নতুন রাঁধুনি, তারা যদি কোনো শর্টকাটে কোনো রান্নার দেখে থাকছেন, তাদের জন্য একটি ইজি একটি রেসিপি তোমাদের সামনে পরিবেশন করলাম। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটি এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।